নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সজনে ফুলের দারুণ সুস্বাদু একটা রেসিপি, যেটা কিনা গরম ভাতে খেতে অসাধারণ লাগে। সজনে ফুলের রেসিপিটা করার জন্য এখানে নিয়েছি সজনের ফুল। এবার ফুলটাকে আমি ভালো করে বেছে নেব। ফুলের মধ্যে যদি খারাপ ফুল থাকে সেগুলোকে ফেলে দেবো, দিয়ে ভালো করে বেছে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। এদিকে একটা কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দেব আলু। আলুগুলোকে একদম ছোট করে কেটে নিয়েছি। সব আলুগুলোকে দিয়ে দেব পরিমাণ মতন নুন, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার নুন হলুদ দিয়ে আলুটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। বন্ধুরা, একবার এইভাবে সজনের ফুল রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। দেখুন আলুটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই আলুর মধ্যে দিয়ে দেব সজনের ফুলগুলোকে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেই ফুলগুলোকে দিয়ে দিলাম। আর এই সময় সজনের ফুল খাওয়া খুবই উপকারী। বাজারে এখন পাওয়া যাচ্ছে, কিন্তু খুবই চড়া দামে বিক্রি হচ্ছে সজনের ফুল। এবার ফুলটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব 2-3 মিনিট। এদিকে একটা মশলা করার জন্য নিয়েছি চীনাবাদাম, আর নিয়েছি তিল আর পোস্ত আর লঙ্কা। এটাকে আমি একটা পেস্ট করে নেব। 2-3 মিনিট পর ঢাকা খুলে এবার আলু আর ফুলটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখুন ফুল আর আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বাদাম, পোস্ত, তিলের পেস্টটা। দিয়ে ভালো করে ফুলের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দিয়ে দেব একটু মিক্সার ধুয়ে জলটা ধুয়ে আবারও আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। দেখুন আলুটা ভাজতে আলুটা কিন্তু এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ কষানো হয়ে গেলে দিয়ে দিলাম এর মধ্যে একটা লঙ্কা, আর দিয়েছিলাম সামান্য একটু জল, আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এবার ঢাকা দিয়ে রান্না হতে দেব আরও 3-4 মিনিট মতন। 3-4 মিনিট পর ঢাকা খুলে দেখুন রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু নুনটা দিয়ে নুনটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবো। নুনটা মেশানো হয়ে গেলে দিয়ে দেব সামান্য একটু চিনি দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে আর 2-3 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে সজনের ফুলের এই দারুণ সুস্বাদু রেসিপিটা। এই রেসিপিটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখন কোনো আমি নতুন ভিডিও দেব তার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।